প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহাজনপুর কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আমি বিগত ক্লাসে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে বাংলা ফার্স্ট পার্টের, অর্থাৎ বাংলা প্রথম পত্রের 52 দিনগুলো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা বাংলা সেকেন্ড পার্টের, আর টপিকটার নাম হচ্ছে বাংলা সেকেন্ড পার্ট তো দুই অংশে বিভক্ত, একটা হচ্ছে ব্যাকরণ অংশ আর একটা হচ্ছে নির্মিত অংশ। ব্যাকরণে 30 মার্কস, নির্মিত অংশে হচ্ছে 70 মার্কস, এই টোটাল হচ্ছে 100 মার্কস। তো 30 মার্কসের যে ব্যাকরণ, এই ব্যাকরণ অংশে মূলত 6টি টপিক আছে। এই 6টি টপিক থেকে 6টি প্রশ্ন হবে। 6টি প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5 নাম্বার। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 5 × 6 সমান হচ্ছে 30 মার্কস। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মার্কস। এই ব্যাকরণ অংশে ছাত্রছাত্রীরা যদি অ্যাটেন্ড করে তাহলে দেখা যাচ্ছে একটা ফুল মার্কস তারা পায়। কম করে হলেও তারা 20-25 মার্কস পায় বা পাবে। তাই তোমাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে এই করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনটেন করে চলবে এবং আমাদের এই ক্লাসগুলো মনোযোগ সহকারে শুনবে এবং পড়বে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে ব্যাকরণ অংশে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী। এখন প্রশ্ন আসে যে বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে প্রশ্নটা কেমন হবে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় প্রশ্নটা কেমন হবে। বোর্ড পরীক্ষায় প্রশ্নটা কেমন হবে এটা আমি বলছি। মূলত একটা বাক্য দেয়া, এখানে বিষয়টা বা তার আগে আমাদের একটু বুঝে নেওয়া দরকার যে ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে কি বোঝানো হচ্ছে। এখানে মূলত একটি সেন্টেন্স দেয়া থাকবে বা একটা সেন্টেন্সে একটা বাক্যে কতগুলো শব্দ দেয়া থাকে। এই শব্দগুলো, প্রত্যেকটা শব্দ কোন কোন শ্রেণীর, অর্থাৎ এখানে শ্রেণী বলতে বোঝানো হয়েছে পার্টস অফ স্পিচ, আমরা যেটাকে বলি পদ প্রকরণ বাংলা ভাষায়। এই পদ, এক একটি শব্দ এক একটি পদের অন্তর্গত। এখন পরীক্ষাতে মূলত যেটা দেয়া থাকবে, আমি তার উদাহরণ একটু দেখাচ্ছি। ধরো এইভাবে লেখা থাকলো, আমি আজ স্কুলে যাব না। এখন এখানে এভাবে একটা সেন্টেন্স দিয়ে তার নিচে দাগ দিয়ে দিল, বললো যে এটা কোন পদ। এখন আমাদের এটা বলতে হবে যে এটা এই পদ। আমরা তো জানি বাংলা ভাষায় কয়টা পদ আছে। এই পদটা, অথবা এটা না দিয়ে দেখা যাচ্ছে যে এটাতে দেয়া থাকতে পারে দাগ, যে কোনো একটাতে দেয়া থাকতে পারে এটা কোন পদ। এটাতে না দিয়ে দেখা যাচ্ছে এটাতে দেয়া থাকতে পারে, বলতে পারে এটা কোন পদ। এটাতে না দিয়ে দেখা যাচ্ছে এটাতে দেয়া থাকতে পারে, এগুলো বলতে পারে যে এগুলো আসলে কোন পদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বিষয়টি মনোযোগ সহকারে শুনবে এবং যদি সমস্যা হয় তাহলে আমাকে আমার ফেসবুক পেজে, আমার যে পেজ আছে ওই পেজে তোমাদের সমস্যাটা জানাবে। তাহলে পরবর্তী অনলাইন ক্লাসে আমি দেখা যাচ্ছে বিষয়টাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করব। কেমন? আচ্ছা, আমরা যে সেন্টেন্সটা লিখলাম প্রশ্ন, এখন তার পূর্বে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করি যে বোর্ড পরীক্ষায় এটা কি ধরনের প্রশ্ন থাকে। বোর্ড পরীক্ষায় মূলত 2 ধরনের প্রশ্ন থাকতে পারে। দেখা যাচ্ছে যে ওরা একটা প্যাসেজ দিয়ে দিতে পারে, বাংলা প্যাসেজ, এবং প্যাসেজটা দিয়ে বলল যে ওর মধ্যে থেকে 5টি বিশেষ্য পদ চিহ্নিত করো। প্যাসেজের মধ্যে আছে বিশেষ্য পদ আছে, তার মধ্যে সেই বিশেষ্য পদগুলোর মধ্যে থেকে 5টিকে চিহ্নিত করতে বলবে। অথবা সর্বনাম পদ চিহ্নিত করো, অথবা বিশেষণ পদ চিহ্নিত করো, অথবা ক্রিয়াপদ চিহ্নিত করো, অথবা অব্যয় পদ চিহ্নিত করো, এভাবে বলবে। এটা একটা, তাহলে আমরা বুঝলাম একটা প্যাসেজ থাকতে পারে, অথবা প্যাসেজ না থেকে লেখা থাকতে পারে এই ধরনের যে প্রদত্ত বাক্যে দাগাঙ্কিত শব্দগুলো শ্রেণী নির্ণয় করো। ঠিক এই ধরনের দাগাঙ্কিত বা নিম্নরেখ
নিম্নরেখ মানে নিচে রেখাযুক্ত। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আমরা যে সেন্টেন্সটি লিখেছি এই সেন্টেন্সটিতেই বললো এই ধরনের প্রশ্ন আসতে পারে যে সেন্টেন্সটিতে এখানে দাগ দিয়ে বলতে পারে এটা কোন পদ। আমি বুঝতে পারছি কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? না বুঝতে পারলে তোমরা কিন্তু আমাকে বলবে অবশ্যই, এটা আমার রিকোয়েস্ট। তো দেখা যাচ্ছে যে এটা বলতে পারে যে এটা কোন পদ। তাহলে আমরা বুঝলাম যে প্রশ্ন দুই ধরনের বা দুই ক্যাটাগরিতে আসতে পারে। এক ক্যাটাগরিতে একটা প্যাসেজ দিতে পারে, প্যাসেজ দিয়ে ওরা বলতে পারে যে এর ভেতর থেকে 5টি পদ, এই বিশেষণ পদ বা সর্বনাম পদ যে কোনো একটি পদ চিহ্নিত করো, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা এইভাবে প্যাসেজ না দিয়ে এরা সেপারেট ক খ গ ঘ এভাবে করে দেখা যাচ্ছে 8টি সেন্টেন্স দিয়ে দিল। 8টি সেন্টেন্সটি প্রত্যেকটি সেন্টেন্সে কোনো না কোনো জায়গায় একটা নিচে একটা শব্দের নিচে দাগ দিয়ে বললো এটা কোন পদ। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রশ্ন দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে যে প্রশ্নে দেখা যাচ্ছে একটা প্যাসেজ থাকতে পারে, আর প্যাসেজ না থাকলে কোনো সেপারেট দেখা যাচ্ছে 8টা সেন্টেন্স থাকতে পারে, এবং 8টা সেন্টেন্সে দেখা যাচ্ছে কোনো না কোনো শব্দের প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে কোনো না কোনো শব্দের নিচে দাগ দিয়ে বলতে পারে এটা কোন পদ। তোমরা প্রশ্নের ধরনটা নিশ্চয় বুঝতে পেরেছ। আমার ছাত্রছাত্রীরা আমি মনে করি যে এ বিষয়ে তারা সচেতন এবং তারা ক্লিয়ার বুঝতে পারছে। আর আমি তো বললাম, না পারলে আমাকে আমার ফেসবুক পেজে এটা জানাবে যে এটা এই জায়গায় সমস্যা বা ক্লাসটি ক্লিয়ার নাই, এভাবে আর কি কমেন্ট করে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমাদের এই প্রশ্নের উত্তর জানতে হলে বা দিতে হলে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা বুঝলাম যে প্রশ্ন কোন ধরনের হতে পারে। এখন আমাদের প্রশ্ন আসবে যে এই প্রশ্নের উত্তর আমরা দিব কিভাবে। অর্থাৎ এই যে নিম্নে যে চিহ্নিত করা আছে এইগুলো, এই শব্দটা কোন পদের অন্তর্গত সেটা আমি বলবো কিভাবে বা বুঝবো কিভাবে, বা অনুচ্ছেদের মধ্যে থেকে একটা প্যাসেজের মধ্যে থেকে বিশেষণ বা সর্বনাম পদ আমি চিহ্নিত করব কিভাবে, এটা আমাদের প্রশ্ন। তোমাদের প্রশ্ন হওয়া উচিত আমার কাছে, তাই নয় কি? তো এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের বিশেষভাবে যেগুলো জানতে হবে সেটা হচ্ছে যে পদ প্রকরণ, অর্থাৎ পার্টস অফ স্পিচটা আমাদের ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করতে হবে এবং জানতে হবে, প্র্যাকটিক্যালি জানতে হবে। পুস্তকগত তত্ত্বগতভাবে জানলে হবে না, প্র্যাকটিক্যালি যেন আমি দেখে বুঝতে পারি যে এটা এই পদ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে বা পার্টস অফ স্পিচ আমরা চিহ্নিত করতে গেলে আমাদের বাংলা ভাষায় আমি দেখেছি যে আমি ব্যক্তিগতভাবে এটা পড়ে দেখেছি, বাংলা ভাষায় পদ প্রকরণটা ক্লিয়ার নয়, বা বাংলা ভাষায় পদ প্রকরণটা পড়ে বাংলা ভাষায় যে পদ প্রকরণটা দেওয়া আছে সেটা পড়ে যে সেটা একটা ছাত্র দেখা যাচ্ছে যে ক্লিয়ার বুঝতে পারবে তা নাই। তো আমাদের এই বিষয়গুলো অর্থাৎ এই পার্ট অফ স্পিচটি বাংলা ভাষাতে ক্লিয়ারভাবে দেওয়া আছে এটা আমার মনে হয়নি। তো বাংলা ভাষায় পার্ট অফ স্পিচ চেনার চাইতে ইংরেজিতে পার্ট অফ স্পিচ, যদি ইংরেজি পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের একটু ধারণা থাকে বা একটু পড়া থাকে, তাহলে এই বাংলা ভাষায় পার্টস অফ স্পিচটা চেনা খুবই সহজ। কারণ হচ্ছে ইংরেজি ভাষাতে গ্রামার অনেক উন্নত, আর বাংলা ভাষাতে গ্রামারটা বিস্তারিত নয়। বাংলা ভাষাতে গ্রামারিয়ান যে কজন এসছেন বাংলার শিক্ষকদের মধ্যে থেকে, যে কজন গ্রামারিয়ান এসছেন তাদের সংখ্যা নিতান্তই অল্প। তিনারা আপ্রাণ চেষ্টা করেছে ভাষাটাকে, ব্যাকরণটাকে ক্লিয়ার করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে তত ক্লিয়ার হয়নি। এটা নিয়ে বাংলা ব্যাকরণ নিয়ে খুব একটা বেশি কাজ হয়নি, কিন্তু ইংরেজি গ্রামার নিয়ে বিস্তারিত কাজ আছে, প্রচুর রাইটার আছে, এর ফলে ইংরেজি গ্রামারটা বোঝা আমাদের ক্ষেত্রে একটু সুবিধা। তা আমি চেষ্টা করব প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যে ইংরেজির সাথে বাংলার একটু তাল মিলিয়ে অর্থাৎ টার্ম রক্ষা করে আমি এই পদ প্রকরণটাকে বোঝানোর। তো আমরা যে ক্লাসটি নিচ্ছি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ক্লাসটি আমরা যে ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যে কোনোই বলি না কেন,
এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে যে কোনো কলেজ বা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে যে অ্যাডমিশন টেস্ট হয় সেই অ্যাডমিশন টেস্টে কিন্তু বাংলাতে ইংলিশতে উভয়তে কিন্তু পদ প্রকরণ বা পার্টস অফ স্পিচ চিহ্নিত করতে বলে। অর্থাৎ ক্লাসটি গুরুত্বপূর্ণ। যদি ক্লাসটি তোমরা নিয়মিত তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে আমার মনে হয় তোমরা ওই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অনেক উপকার পেতে পারো, উপকৃত হতে পারো। তো আমি প্রথমে তোমাদের কাছে বলি বা তোমরা জানো নিশ্চয় যে বাংলা ভাষায় পদকে 5 ভাগে ভাগ করা হয়। বাংলা ভাষায় পদকে কয় ভাগে ভাগ করা হয় আমি এটা মুছে দিচ্ছি, 5 ভাগে। বাংলা ভাষায় পদ হচ্ছে বাংলাতে পদ হচ্ছে 5 প্রকার, আর ইংরেজিতে পদ হচ্ছে 8 প্রকার। বাংলাতে পদ কত প্রকার? 5 প্রকার, আর ইংরেজিতে পদ হচ্ছে 8 প্রকার। এখন প্রশ্ন আসতে পারে যে আপনি তো বলছেন যে প্রশ্ন আসতে পারে যে আপনি তো বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার একটা সম্পর্ক বা টার্মটা মেনটেন করতে চাচ্ছেন, কিন্তু আমরা তো দেখছি বাংলায় পদ হচ্ছে 5 প্রকার, ইংরেজিতে পদ হচ্ছে 8 প্রকার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 8 প্রকার মানে পার্টস অফ স্পিচ, ইংরেজিতে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, এই পিস মানে হচ্ছে সেন্টেন্স বা সেন্টেন্স বলা হয়, অর্থাৎ বাক্যের পার্টস, বাক্যের অংশ। এই বাক্যের অংশকে পদ বলা হয় বাংলাতেও ইংরেজিতেও। এখন দেখা যাচ্ছে যে ইংরেজিতে 8 প্রকার, বাংলায় 5 প্রকার, এটা কেন হলো? এখন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এখন এই আলোচনা করতে গিয়ে আমাদের জানতে হবে যে আসলে পদটা কী জিনিস, পদটা বা পার্টসটা কী জিনিস। আমরা পার্টসটা চিনব, কিন্তু চেনার আগে পার্টসটা কী জিনিস সেটা আমরা একটু জেনে নিই। তো আমি মুছে দিচ্ছি এটা। এখন লক্ষ্য করো যে আমি একটা সেন্টেন্স লিখছি। আমরা দেশের উন্নতি চাই, আমরা দেশের উন্নতি চাই। আমরা এটাকে বলি একটা, বাংলা ভাষায় এটা বলি বাক্য, ইংরেজিতে বলা হয় সেন্টেন্স বা স্পিচ বা স্টেটমেন্ট। এখন আমরা যে বাংলা যে বাক্যটা লিখলাম, আমি যে বাক্যটা লিখলাম দেখলাম যে এই বাক্যের দেখছি আমরা কয়টা অংশ আছে, 1টা 2টা 3টা 4টা অংশ আছে। এই 4টে অংশ নিয়ে এই বাক্যটা। এখন এই 4টে অংশের প্রত্যেকটা অংশকে বলা হয় বাংলাতে আমরা বলি কি শব্দ। এটাকে বলা হয় শব্দ। এগুলো প্রত্যেকটা একটি শব্দ। এখন তাহলে আমরা বলছি আমরা এই শব্দগুলো, এগুলো শব্দ, তাহলে পদটা কী জিনিস? আসলে হচ্ছে শব্দ আর পদ হচ্ছে, আমরা দেখছি যে একই জিনিস, যাহাই শব্দ তাহাই হচ্ছে পদ। এখন আমাদের এই শব্দ আমরা একটু জেনে নিই যে এটা প্রাসঙ্গিক অবশ্যই, কারণ আমরা যখন ব্যাকরণ পড়ছি, পদ প্রকরণ পড়ছি ব্যাকরণ অংশে, তখন আমাদের তো অবশ্যই শব্দ কী জিনিস এটা তো একটু জানার প্রয়োজন আছে। এখন এই বাক্যটিতে আমি সেই আলোচনায় যাচ্ছি, এখন এই বাক্যটিতে আমরা দেখছি 4টে শব্দ আছে। এখন এর একটা পূর্ণাঙ্গ বাক্যের 4টে অংশ, এক একটা অংশ এক একটি পদ বা শব্দ। এখন আমার প্রশ্ন হচ্ছে শব্দ কী জিনিস, শব্দটা কী জিনিস? এখন আমরা এক শব্দ নিয়ে একটু আলোচনা করি।
আমরা এই শব্দ এখানে 4টে শব্দ আছে, এই শব্দের মধ্যে থেকে আমরা এই শব্দের মধ্যে থেকে একটা শব্দকে, যে কোনো একটা শব্দকে ভেঙে পৃথক করে নিই। আমি ধরলাম যে আমি এখানে থেকে নিলাম হচ্ছে উন্নতি। এখন এই উন্নতি শব্দটা, এটাকে যদি আমরা দেখি তাহলে উন্নতির এই শব্দটার মধ্যে আমরা দেখছি কতগুলো জিনিস আছে, কতগুলো জিনিস। সেই জিনিসগুলো কি বলে, যে জিনিস বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এটা উন্নতি, উন্নতি। আমরা দেখছি যে এখানে আছে রস্য দন্তন্য ত হস্যি, উন্নতি, তয় হস্যি। তাহলে এই জিনিসগুলোকে কি বলা হয়? এই উন্নতি, এই যে আমরা যে লিখছি এই জিনিসগুলোকে কি বলে এটা আমাদের জানতে হবে। এইগুলোকে বলা হয় এক একটা কি বর্ণ, এগুলোকে বলা হয় কি বর্ণ। এগুলো এক একটা বর্ণ। এখানে কিন্তু বর্ণের সংখ্যা আছে আমি দেখাই উন্নতি। তাহলে আমরা দেখছি এখানে বর্ণ আছে কটা? 5টা। অর্থাৎ এই শব্দটা তৈরি হয়েছে 5টি বর্ণ মিলে। এখন একটা কথা আছে, এই বর্ণের সাথে সাথে বর্ণ পড়াতে গেলে আমাদেরকে একটা প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আসলে ধ্বনিটা কী জিনিস। তো ধ্বনি কী জিনিস? আসলে দেখা যাচ্ছে ধ্বনি আর বর্ণের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা এটা আমরা দেখি। যেমন যখন আমরা মুখে উচ্চারণ করছি এই যে উন্নতি, যখন মুখে উচ্চারণ করছি এগুলো ধ্বনি, আর যখন লিখছি তখন হচ্ছে বর্ণ। অর্থাৎ ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। তাহলে আমরা বুঝতে পারলাম যে ধ্বনি এবং বর্ণের মধ্যে মূলত কোনো পার্থক্য নেই। ধ্বনি আর বর্ণ মূলত একই জিনিস। একটা হচ্ছে লিখিত রূপ, আর একটা হচ্ছে ভোকাল সিস্টেম, অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে আমরা মুখে বলি বা উচ্চারণ করি। এটাই পার্থক্য এই জায়গায়। এক্ষেত্রে আমি একটু আলোচনা করে নিই যে তার পূর্বে, আমাদের আলোচনার পূর্বে, আমি যে আলোচনাটা করতে যাচ্ছি তার পূর্বে একটা বিষয় বলে নিই। তাহলে আমরা এই পাঠ থেকে বুঝতে পারলাম যে ধ্বনি আর বর্ণ মূলত একই জিনিস। ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ, বর্ণের উচ্চারিত রূপই হচ্ছে ধ্বনি। তাহলে সংজ্ঞাটা আমরা সহজে নির্ধারণ করতে পারি যে আমরা বাকযন্ত্রের সাহায্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র বা শব্দের যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো উচ্চারণ করি এটাকে ধ্বনি বলে। আর এই ধ্বনিগুলো যখন আমরা লিখি, এই লিখিত রূপটাই হচ্ছে বর্ণ। তাহলে দেয়ার ইজ নো ক্লোজ কন্ট্রাস্ট বিটুইন লেটার অ্যান্ড ফোন, অর্থাৎ ধ্বনি এবং বর্ণের মধ্যে মূলত কোনো পার্থক্য নাই। দুইটা একই জিনিস, একটা হচ্ছে লিখিত রূপ আর একটা হচ্ছে কথ্য রূপ। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, যে আমরা যে ধ্বনি আর বর্ণ বলছি লিখিত রূপ আর একটা হচ্ছে কথিত রূপ, কিন্তু আমি একটা শব্দ লিখছি ক ট একা। এটা আমরা যখন উচ্চারণ করতে যাই তখন বলি একটা, অর্থাৎ এটা কিন্তু ধ্বনি, ক একটা ধ্বনি, ট একটা ধ্বনি, এখানে হচ্ছে আকার মানে আ। তাহলে ক টা। তাহলে এই যে আমরা 4টে এখানে যে বর্ণ পাচ্ছি বা ধ্বনি পাচ্ছি, কিন্তু এই যে প্রথম যে ধ্বনিটা বর্ণটা পাচ্ছি সেটা এ, আর আমরা মুখে উচ্চারণ করছি এর পরিবর্তে মুখে উচ্চারণ করছি তাহলে আমরা দেখছি ধ্বনি আর বর্ণের মধ্যে একটা পার্থক্য ঘটে গেছে। বাংলা ভাষাতে ধ্বনি এবং বর্ণের মধ্যে একটু পার্থক্য ঘটে গেছে। আমরা যেটা লিখছি সেটা উচ্চারণ করছি না।
উচ্চারণের একটু ভিন্নতা আসছে। যেমন হচ্ছে একটা, এটাকে আমরা এটা লিখিত রূপ অনুসারে এর উচ্চারিত রূপ হওয়া উচিত একটা, কিন্তু আমরা বলি একটা। এই যে আমরা মুখে উচ্চারণ করছি, একটু এই মুখে যেটা উচ্চারণ করছি সেটা লেখা জিনিসটা আসছে না তাতে, অর্থাৎ লেখা আর উচ্চারণের মধ্যে, অর্থাৎ লেখ্যরূপ আর উচ্চারিত রূপের মধ্যে একটু পার্থক্য ঘটে গেছে বাংলা ভাষাতে। এটা ঘটার স্বাভাবিক, কারণ ভাষা একটা জীবন্ত প্রক্রিয়া। এই জীবন্ত প্রক্রিয়াতে দেখা যাচ্ছে একটা জিনিস চেঞ্জ হয়ে যায় যুগে যুগে। এটাকে চলতে চলতে মানুষ তার বাকযন্ত্রের আড়ষ্টতার কারণেই হোক আর সুবিধার কারণেই হোক, সে ধ্বনিগুলোকে চেঞ্জ করে নেয়। এখন এইটা হচ্ছে মূল বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সময় শেষ। আমরা আগামী ক্লাসে বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু মনে রেখো যে আমরা যেগুলো আলোচনা করলাম, মূলত আমি পদ প্রকরণ পড়াচ্ছিলাম। পদ প্রকরণ পড়াতে এসে আমি একটি সেন্টেন্স লিখেছি, সেন্টেন্সের এক একটা শব্দকে দেখিয়েছি যে পদ বা শব্দ। এখন শব্দ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা ধ্বনি আর বর্ণের মধ্যে আলোচনাটাকে রাখলাম। পরবর্তী অংশে আমরা এর অন্য জিনিস নিয়ে আলোচনা করব। এ বলে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।